আগে এটা নিয়ে নিই আমরা দেখতে পাচ্ছি একটা পোস্টার, ঠিক আছে। এখানে পাতার গঠন দেওয়া আছে, আর এখানে একটু আগে নিয়ে নাও, নেওয়ার পরে এখানে দাঁড়াবো, খুব কাছাকাছি দাঁড়াবো, যদি দূরে দাঁড়াও এভাবে দাঁড়াবো, হ্যাঁ এভাবে করবো, যেমন করবো, ঠিক আছে। মেয়েদের দিকে আবার কাছাকাছি চলে আসো, না শব্দ হবে না, ডিস্টার্ব করে। তাহলে আমাদের এখানে আগে দেখো, এই পোস্টারটা দেখে আসো, পোস্টারের মধ্যে একটা পাতাকে এভাবে কাটা হয়েছে, এভাবে, কোথাও বুঝেছ, এইভাবে কাটা হয়েছে, এভাবে করে এই যে পাতাটা, এইভাবে কাটা হয়েছে। কাটার পরে পাতার নিচে কি কি আছে সেটা দেওয়া আছে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা স্টোমাটা বা পত্র রন্ধ্র, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে স্টোমাটা, এই যে স্টোমাটা বা পত্র রন্ধ্র দেওয়া আছে না। অর্থাৎ এই পাতা, এইসব জায়গায় অসংখ্য কি আছে, ছিদ্র আছে, এরকম কথা বোঝা যাচ্ছে। এই পাতাতে অসংখ্য ছিদ্র আছে। আর এই ঘটনাটা ঠিক আছে, এই পাতার মধ্যে 1 কোটি বার ঘটে না, এটাকে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। শুধু পুরো পাতাতে এই ঘটনাটা ঘটে একবার না, এরকম এখানে এই ঘটনাটা একসাথে এখানে ঘটে, এখানে ঘটে, এখানে ঘটে, পুরো পাতা জুড়ে ঘটে, কথা বোঝা গেছে। এখন আমরা পড়বো হচ্ছে ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়, অর্থাৎ রাতের বেলা কিভাবে সালোক সংশ্লেষণ ঘটে। দিনের বেলা কিন্তু দুটো জিনিস তৈরি হয়ে গেছে, এডিপি তৈরি হয়েছে আর এনএডিপি প্লাস তৈরি হয়েছে না। এখন রাতের বেলা এখান থেকে শক্তি নেবে, এগুলো কিন্তু শক্তি। আমি তো এর আগে পড়েছিলাম যে এডিপি মানে হচ্ছে এই যে আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, এই শক্তি পাচ্ছে, গাছেও এরকম। এই এডিপি কি করবে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই এডিপিটা বাতাস থেকে কি গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড। আমি তো ছোট ছোট লাইন বলি, তোমরা হয়তো খেয়াল করো না যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এডিপিতে রূপান্তর করে, ঠিক আছে। আর NADPH এই যে প্লাসটা যে আছে, এটা আবার কি করবে, ওই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে NADP তে পরিণত হবে। তাহলে আমাদের দেখতে পেলাম নাকি এটিপি থেকে এডিপি আর NADPH প্লাস থেকে NADP তৈরি যে পদ্ধতিতে হয়, এটার নাম হচ্ছে ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়, ঠিক আছে। এটাকে বলা হয় কেলভিন চক্র, কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এই চক্রটা প্রথম আবিষ্কার করেন। তাহলে আমরা যদি আবার আসি যে আমরা আজকে কি পড়ছিলাম, অন্ধকার পর্যায়। আমরা আজকে পড়ছিলাম সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে কি হচ্ছিল আমার, আলোক পর্যায়ে হচ্ছে NADP ওই বিজারিত পানির একটা হাইড্রোজেন গ্রহণ করে NADPH প্লাস তৈরি হয়েছিল, তাই না। আর ADP একটা PI গ্রহণ করে ADP তে পরিণত হয়েছিল, তাই না। আর এখানকার যে বিজারিত অক্সিজেনটা ছিল সেটা আবার পাতার ফাঁক দিয়ে বাইরে চলে গেছিল, এটাই তো আমাদের আগেরটা ছিল। পরেরটা কি হচ্ছে, ADP থেকে একটা মনে করো যে PI চলে যাচ্ছে, যাওয়ার পরে কি তৈরি হচ্ছে, ADP। PI মানে কি, ইনঅর্গানিক ফসফেট, তাই না। আর NADPH থেকে কি করতেছে, হাইড্রোজেনটা চলে যাচ্ছে, NADP তে পরিণত হচ্ছে। এটা কোথায় ঘটতেছে আমার, অন্ধকার পর্যায়ে। পাতার কোন জায়গায় ঘটতেছে, পাতার হচ্ছে এই যে স্টোমাটা, এই জায়গায় ঘটতেছে, এই জায়গায়। এই যে পাতা আছে, পাতার দেখুন উপরের অংশে, মানে পাতাটাকে আমরা যেমন কেমনে যে বলি, লাউ যেমন মাঝখানে কাটি, পাতাটাকে যদি এভাবে মাঝখানে কেটে দিই, কেটে দিলে ঠিক এরকম অংশগুলো দেখতে পাবো।
ঠিক আছে? তাহলে আমরা ডার্ক ফেজ সর্বশেষ একবার রিভিউ করে নিই। ডার্ক ফেজ কাকে বলে? অন্ধকার পর্যায়ে আলোক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকে ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায় বলে। ঠিক আছে? ডার্ক ফেজে কি হয়? এডিপি থেকে পিআই মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে কিসে পরিণত হয়? এডিপিতে পরিণত হয়। আর এনএডিপিএইচ কি করে? এখানকার কার্বন ডাই অক্সাইড থেকে, ঠিক আছে, কার্বন গ্রহণ করে শর্করা উৎপাদন করে এবং এনএডিপি এ পরিণত হয়। কথা বোঝা গেছে? এইভাবে আমাদের অন্ধকার পর্যায়টা চলতে থাকে। বুঝা গেছে এবার? শর্করা শুধু দাও তো C6H12O6। এই কাজটা আমাদের এইরকম, এখানে কোটি কোটি এখানে ছিদ্র আছে, এখানে আছে, এখানে আছে, অসংখ্য আছে, এই এখানে অনেক ধরনের আছে। এগুলোতে আবার ঘটে, আবার ওই এটা কি আবার এরকম তৈরি হয়, আবার দিনের বেলাতে লাইট আসে, সেই লাইট দিয়ে ওটা দিয়ে আবার এটা তৈরি হয়। ঠিক আছে? আবার এটা দিয়ে ওই পিআই গ্রহণ করে আবার এটিতে পরিণত হয়। এই চক্রটা গাছ যতদিন বেঁচে থাকে, পাতা যতদিন সবুজ থাকে, যতদিন সূর্যের আলোকে হরণ করতে পারে, ততদিন এই চক্রটা চলতে থাকে। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।